তাহলে তামিম ইকবাল খান আর ন্যাশনাল টিমে ফিরছে না, এটা কনফার্ম। কারণ সবাই আশা করছিলাম যে তামিম ইকবাল খান ন্যাশনাল টিমে ফিরবে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল দলে ফিরবে। তো তামিম ইকবাল খান টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে, মানে ভারতে তামিম ইকবাল খান তো কমেন্ট্রিতে আছে, সেখানে তামিম ইকবাল খানের সাথে অনেক সাংবাদিকের কথা হইতেছে, সবার সাথে কথা হইতেছে। এরপর গতকালকে তামিম ইকবাল খানের সাথে টি স্পোর্টসের যে সাক্ষাৎকার হয়েছে, সেই সাক্ষাৎকারে তামিম ইকবাল খানকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। সেখানে তামিম ইকবাল খান তাকে যে প্রশ্নটা করা হয়েছে যে আপনি কবে, মানে প্রথম যে কথাটা বলা হয়েছে সেখানে হচ্ছে আপনি কি জানেন বাংলাদেশের কতগুলো মানুষ আপনাকে ভালোবাসে। তামিম ইকবাল খান সেখানে উত্তর দিচ্ছে হ্যাঁ, এটা আমি জানি এবং বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। সো তারপরে পাল্টা কোশ্চেন, ভাই আপনি কবে লাল সবুজের জার্সিতে বাংলাদেশে মানে খেলতে ফিরছেন। তামিম ইকবাল খান তখন হেসে উত্তর দেয়, মারাত্মক একটা মানে ডেঞ্জারাস কোশ্চেন করে ফেলছেন। সো এই কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে দেবো বুঝতেছি না। তবে হ্যাঁ, তামিম ইকবাল খানের কথা স্পষ্ট যে তামিম ইকবাল খান বাংলাদেশ টিমে আর ফিরছে না। কারণটা হচ্ছে তামিম ইকবাল খান যে কথাগুলো বলছে, প্রথমত বলছে যে এখন যে ছেলেগুলার দেখা যাচ্ছে যে সেট হয়ে আছে বাংলাদেশ টিমে, ওপেনার থেকে শুরু করে 3 নম্বর পর্যন্ত, তিনি যদি দলে আসে সেটা তারা ডিস্টার্ব ফিল করবে। একজনকে তো তার জন্য জায়গা ছাড়তে হবে। তিনি চাচ্ছে না যে এসে 3-4টা ম্যাচ বা 7টা ম্যাচ খেলার জন্য সেই জায়গাটাকে বুক করে নিতে। এরপর হচ্ছে তিনি যদি ব্যাক করেও সেখানে তিনি নিজেই আগে স্থির হবে যে এই সময় এই এজে এসে বাংলাদেশ টিমে তিনি আর কতদিন সার্ভিস দিতে পারবে, মূল কথা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তার কথাটা কিন্তু রাইট। এখন আসলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4-5টা ম্যাচ খেললো বাংলাদেশে হয়ে, খেলার পর তিনি আবার অবসরে চলে গেল। সো এটা হাসি ঠাট্টা ছাড়া তার কিছু না। তার জায়গায় যে ছেলেটা খেলবে বা যে ছেলেটা এখন সেট হয়ে আছে বাংলাদেশের, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তামিম ইকবাল খান সুস্পষ্টভাবে এটা জানি। তিনি আরও দুঃখ প্রকাশ করছে যে 2023 সালের ওয়ার্ল্ড কাপের কথাগুলো যদি মনে ওঠে তিনি খুব কষ্ট পায়। তো সেই কষ্টর পক্ষ থেকেই তিনি মনে হয় আজকের যে কথাগুলো প্রকাশ করছে সেটা ভালো করছে। এরপর তিনি বলছে বোর্ড তার সাথে কথা বলতেছে, বোর্ডের মানুষজন তার সাথে যোগাযোগ করতেছে, তিনিও বোর্ডের সাথে কথা বলছেন, কিন্তু তিনি চাচ্ছেন না, মন থেকে চাচ্ছেন না যে তিনি ক্রিকেটে ফিরতে। কারণটা ওইটাই, কারণ একটা লেভেলে এসে মানে একটা বয়সে এসে যখন দলকে সার্ভিস দেওয়া দরকার এবং যে সার্ভিসটা মেন সময় দেওয়া দরকার সেই সময় তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা কষ্ট। তো এই কষ্টটাকে নিয়ে আবার যখন ন্যাশনাল টিমে ফিরবে তখন সতীর্থরা আছে, এখন দেখা যাচ্ছে ওপেনিংয়ে যে কয়েকজন আছে সেই কয়েকজন থেকে একজনকে প্রপারলি জায়গা ছেড়ে দিতে হবে ওই সিরিজটার জন্য বা ওই সময়টুকুর জন্য। কারণ তামিম দেখা যাচ্ছে সাপোজ 1 বছরের জন্য দলে আসলে 1 বছরের জন্য একটা এস্টাবলিশ ওপেনার কিন্তু আমাদের হারাইতে হবে। সো ওই 1 বছরে ওই ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে একটাবার চিন্তা করছেন। সো এই কথাগুলো কিন্তু তামিম তুলে ধরছে টি স্পোর্টসের পর্দায়, এবং সেখানে সেই এক্সক্লুসিভ ইন্টারভিউতে তামিম ইকবাল কিন্তু এইটাই বলছে যে এখন বলেন এই সব কথা চিন্তা করে বা আমার জন্য আরেকজনের ভবিষ্যৎটা নষ্ট করে আমি কিভাবে ন্যাশনাল টিমে ফিরি। কারণ আমরা জানি তামিম ইকবাল খান সবসময় অন্যের কথা একটু বেশি ভাবে। হ্যাঁ, তিনি দেখা যাচ্ছে পরোপকারীও বটে এবং তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা খুবই চিন্তা করে, এবং যার ফলে তামিম ইকবাল খান আজ দীর্ঘদিন ধরে খেলার বাইরে। এবং তামিম ইকবাল এটাও বলছে যে দেখেন আমি কিন্তু দীর্ঘদিন থেকে খেলার বাইরে আছি না, আর খেলতে গেলেই যে আমি সরাসরি ন্যাশনাল টিমে ঢুকে যাবো ব্যাপারটা কিন্তু এমন না। আমাকে একটা জায়গায় পারফর্ম করতে হবে, এরপর ন্যাশনাল টিমে আসতে হবে, ন্যাশনাল টিমের জন্য নিজেকে প্রিপারেট করতে হবে। সব মিলায় তামিম ইকবালের সারমর্ম এটাই বোঝা যাচ্ছে যে তামিম ইকবালকে আর আমরা লাল সবুজ জার্সিসে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন এখানে তামিম ইকবাল বলছে হ্যাঁ আমি ফিরতেও পারি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যদি আমার প্রয়োজন একান্তই টিমে হয় যে না আপনাকে লাগবেই বা আপনাকে খেলতেই হবে বা এই সিরিজটা বা এইটার জন্য ছিড়বে। সুবর্ণ একটা সুযোগ, সেটা হচ্ছে ডিসেম্বরে যদি তামিম ফেরে তাহলে ওকে ফাইন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আর যদি ডিসেম্বরে তামিম না ফেরে তাহলে তামিম আর বাংলাদেশের জার্সিতে ফিরবে না, এটা তামিমের কথা একদম পরিষ্কার। তো তামিমের কথা নিয়ে মানে তামিমের ফেরা না ফেরা নিয়ে আর মনে হয় কোটি বাঙালি ক্রিকেট প্রেমীদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ সবার প্রশ্নের উত্তরগুলো তামিম ইকবাল খান মনে হয় আজকে টি স্পোর্টসের পর্দায় ক্লিয়ার করে দিছে। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ক্রিকেটের আন্তপান্ত কিন্তু আমি আসি আপনাদের সাথে।